পুজোর সময় বাজার থেকে আমরা এরকম খাস্তা গজা কিনে নিয়ে আসি। তবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই কম সময়ে এবং তাড়াতাড়ি এই গজাটা তৈরি করে নিতে পারবেন, একদম বাজারের মতন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পুজোর স্পেশাল খাস্তা গজা বা ছোট গজা। এটা খুবই কম সময় আর স্বল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এই খাস্তা গজাটা এতটা মুচমুচে হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, আপনারাও খুবই সহজে এই খাস্তা গজাটা তৈরি করে নিতে পারবেন। খাস্তা গজা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পাউডার চিনি। গোটা চিনিটা দিলে মেল্ট হতে একটু সময় লাগে, সে কারণে আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে গজাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দিলে হবে না, এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল ইউজ করছি। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। তো ময়দার ডোটা দেখুন আমি এইরকম শক্ত শক্ত রেখেছি। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। ডোটা এবার আমি এইভাবে লম্বা করে, এভাবে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি। বেলি দিয়ে এইভাবে বড় রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বড় একটা রুটির শেপ দিয়ে নিয়েছি আর এটা আমি ঠিক এইরকম মোটা রেখেছি। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে চৌকো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতন আকারে শেপ দিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত খাস্তা গজাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত খাস্তা গজাগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে আমি সমস্ত খাস্তা গজাগুলো সব প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটা একটা করে গজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
গজাগুলো দেওয়ার পর দেখুন একা একাই সমস্ত গজা তেলের উপরে ভেসে উঠেছে। এবার হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তবে গজাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে ভাজবেন, না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। দেখুন গজাগুলোতে একটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে গজাটা ভেজে নিচ্ছি। গজাগুলো যতক্ষণ ফ্রাই হতে সময় লাগবে ততক্ষণে আমি একই রকম ভাবে আরো একটা ডো বড় রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। গজাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গজাগুলো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি গজাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় ব্যাচের খাস্তা গজাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। একই রকম ভাবে বাকি গজাগুলো আমি ভেজে নিচ্ছি। একই রকম ভাবে সমস্ত গজাগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। সমস্ত খাস্তা গজাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন খাস্তা গজাগুলো। খাস্তা গজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খাস্তা গজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই আপনারা এবার পুজোতে এইভাবে খাস্তা গজা তৈরি করে নিতে পারেন। সমস্ত গজাগুলো আমি প্লেটে তুলে রাখছি। আশা করছি আমার আজকের এই খাস্তা গজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।